আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি একটি জনাকীর্ণ স্টেশনে দাঁড়িয়ে আছেন? একের পর এক ট্রেন আসছে, মানুষ উঠছে, চলে যাচ্ছে গন্তব্যে, অথচ আপনার ট্রেনটি শুধু আসছে না। চারপাশে সবাই কেমন গুছিয়ে নিচ্ছে জীবনটা, কারোর পদোন্নতি হচ্ছে, কেউ প্রিয় মানুষের হাত ধরে নতুন সংসারে পা রাখছে, কেউ বা বিদেশ পাড়ি দিচ্ছে। আর আপনি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছেন যেখানে গত বছর ছিলেন। বরং মনে হচ্ছে আপনি যেন আরও কিছুটা পিছিয়ে গেছেন। আয়নায় যখন নিজের দিকে তাকান, তখন কি সেই চেনা মানুষটাকে আর খুঁজে পান না? চোখের নিচে কালশিটে দাগ, হাসির আড়ালে লুকিয়ে রাখা এক সমুদ্র ক্লান্তি। মাঝে মধ্যে বুকের ভেতরটা এতটাই ফাঁকা লাগে যে মনে হয় পুরো মহাবিশ্বের শূন্যতা এসে আপনার হৃদয়ে বাসা বেঁধেছে। আপনার মনে হয় সৃষ্টিকর্তা কি আমাকে তৈরির সময় কোনো ভুল করেছেন, নাকি আমার ভাগ্যের কলমটা কালই শেষ হয়ে যাওয়ার পর তিনি আমার কথা ভুলে গেছেন? যদি এই কথাগুলো আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়, যদি মনে হয় এই কথাগুলো আমি আপনাকে উদ্দেশ্য করেই বলছি, তবে শুনুন। এই ভিডিওটি কোনো তথাকথিত সফলতার গল্প শোনাতে আসেনি। আমি আপনাকে দৌড়াতে বলতে আসেনি। আমি এসেছি আপনাকে এটা মনে করিয়ে দিতে যে আপনি কেন থামিয়ে রাখা হয়েছে। আপনার এই থমকে যাওয়া, এই স্থবিরতা, এটা কোনো শাস্তি নয়, এটা একটা বিশেষ প্রক্রিয়া। চারপাশের কোলাহল থেকে নিজেকে একটু সরিয়ে নিন, হেডফোনটা কানে দিন। আজ আমরা সেই ক্ষতগুলো নিয়ে কথা বলবো যা আপনি কাউকে দেখাতে পারেন না, আবার সইতেও পারছেন না। আমরা কষ্টে থাকলে ভাবি শুধু আমার সাথেই কেন এমন হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আপনি একা নন। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ একই আকাশের নিচে আপনার মতোই দীর্ঘশ্বাস ফেলছে। যদি আপনার মনের কোনো বিন্দুমাত্র আশা বেঁচে থাকে, তবে কমেন্ট বক্সে মহাবিশ্বকে সাক্ষী রেখে লিখুন, আমার গল্প এখনও শেষ হয়নি। এটি স্রেফ একটি কমেন্ট নয়, এটি আপনার অবচেতন মনের প্রতি ঘোষণা যে আপনি হার মানেননি, শুধু একটু জিরিয়ে নিচ্ছেন। আমরা প্রায়ই ভাবি জীবন মানেই হলো যোগফল, কিন্তু শ্রীকৃষ্ণের হাতের সেই মোহন বাঁশির কথা ভেবেছেন? একটি সাধারণ বাঁশকে প্রথমে শিকড় থেকে কাটা হয়, রোদে পোড়ানো হয়, তারপর লোহার গরম রড দিয়ে তার বুকের ভেতরটা ছিদ্র করে একদম ফাঁকা করে দেওয়া হয়। বাঁশটি হয়তো ভাবে তার অস্তিত্ব কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু সে জানে না, যতক্ষণ সে ভরা ছিল ততক্ষণ সে শুধুই একখণ্ড কাঠ ছিল। ভেতর থেকে শূন্য হওয়ার পরই সে ভগবানের ঠোঁটে ওঠার যোগ্যতা পেল। আপনার জীবনের এই একাকিত্ব, মানুষের অবহেলা বা বিচ্ছেদ, এগুলো আপনাকে শূন্য করার প্রক্রিয়া। ঈশ্বর আপনার অহং আর আসক্তিগুলো বের করে নিচ্ছেন। আপনাকে ফাঁকা হতে হচ্ছে যাতে আপনি ঈশ্বরের শক্তিতে পূর্ণ হতে পারেন। যেদিন আপনি বাঁচবেন, পুরো পৃথিবী থমকে দাঁড়িয়ে আপনার সুর শুনবে। প্রকৃতির সবচেয়ে দামি সৃষ্টিগুলো তৈরি হতে সময় নেয়। কয়লা আর হীরের জন্ম একই কার্বন থেকে, কিন্তু কয়লা অল্প নিচেই পাওয়া যায় বলে সহজেই পুড়ে ছাই হয়ে যায়, আর হীরে মাটির গভীরে প্রচণ্ড চাপ আর অন্ধকার সহ্য করে সে মূল্যবান হয়ে ওঠে। আপনার উপর এখন যে মানসিক বা অর্থনৈতিক চাপ যাচ্ছে, এটি আপনাকে হীরে বানাচ্ছে। ঈশ্বর আপনাকে দিয়ে মহৎ কিছু করাতে চান বলেই এত কঠিন চুল্লিতে রেখেছেন। মহাভারতের যুদ্ধের আগেও অর্জুনকে বিষাদগ্রস্ত হতে হয়েছিল। কৃষ্ণ চেয়েছিলেন অর্জুন আগে ভাঙুক, কারণ যে কখনো ভাঙেনি সে জোড়া লাগার মর্ম বোঝে না। এই হতাশা আপনার দুর্বলতা নয়, এটি আপনার আধ্যাত্মিক জাগরণের প্রথম ধাপ। আপনি এখন চিনতে পারছেন কে আপন কে পর। এই জ্ঞান জীবনকে না পুড়িয়ে পাওয়া যায় না। আমাদের মস্তিষ্ক সবসময় খারাপ জিনিসটাকে বেশি গুরুত্ব দেয়। আপনার হয়তো অনেক আশীর্বাদ আছে, কিন্তু মন পড়ে আছে সেই এক জিনিসের ওপর যা আপনি পাননি। একবার একটি ছোট্ট শিশুর কথা ভাবুন। হাঁটা শিখতে গিয়ে সে শতবার পড়ে যায়, কিন্তু সে কি কখনো ভাবে যে আমাকে দিয়ে হবে না? না, সে আবার উঠে দাঁড়ায়। আজ রাতে সেই শিশুটির মতো হন। বিচার না করে শুধু উঠে দাঁড়ান আর বলুন, আমি জানি না গন্তব্য কোথায়, কিন্তু আমি হাঁটব। যতক্ষণ তুমি আছো আমি থামব না। মাঝে মধ্যে মনে হয় ঈশ্বর বুঝি বধির হয়ে গেছেন, কিন্তু জানবেন, একজন অভিজ্ঞ ডাক্তার যখন রোগীর অপারেশন করেন, রোগী যন্ত্রণায় কাতরালেও তিনি থামেন না, কারণ তিনি জানেন এইটুকু কষ্ট না দিলে শরীরের বিষ বের হবে না। আপনার জীবনেও এখন ঈশ্বরের সার্জারি চলছে। তিনি সেই মানুষ বা সুযোগগুলো সরিয়ে নিচ্ছেন যা ভবিষ্যতে আপনার ক্ষতির কারণ হতো। আপনি বর্তমান দেখে কাঁদছেন, ঈশ্বর ভবিষ্যৎ দেখে হাসছেন। তাই যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলুন,
যা আমার তা মহাকালও কেড়ে নিতে পারবে না। বাঁধ দেওয়া নদীর জল যেমন আটকে গিয়ে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে, আপনার জীবনও এখন ঠিক তেমনি। আপনার এই স্থবিরতার ভেতরে এক প্রচণ্ড পোটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে। যেদিন এই বাঁধ ভাঙবে, আপনার সাফল্যের স্রোত কেউ আটকাতে পারবে না। গভীর জল সবসময় নিস্তব্ধ হয়। মনে রাখবেন, রাত যখন সবচেয়ে গভীর, ভোর ঠিক ততটাই কাছে। সিনেমার ক্লাইম্যাক্সে নায়ককে সবচেয়ে বেশি আঘাত সহ্য করতে হয়, কারণ তারপরেই জয়ের দৃশ্যটা আসে। আপনি আপনার জীবনের ক্লাইম্যাক্সে আছেন। চোখ বন্ধ করুন, একবার গভীর শ্বাস নিন। এই বিশাল মহাবিশ্বে আপনার কষ্ট ধূলিকণার চেয়েও ছোট। যিনি পুরো ব্রহ্মাণ্ড নিখুঁতভাবে চালাচ্ছেন, তিনি আপনার জীবনটাও সামলাতে পারবেন। নিজের কাঁধের ভারী বোঝাটা তার পায়ের কাছে নামিয়ে দিয়ে বলুন, আমি ক্লান্ত, এবার তুমি হাল ধরো। আজ থেকে নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করুন। নিজেকে ভাবুন বেছে নেওয়া একজন বাদাদা, দ্য চোজেন ওয়ান, যাকে ঈশ্বর নিজে হাতে করছেন। লোহা যখন আগুনের মধ্যে থাকে, সে জানে না তাকে দিয়ে কি বানানো হবে, তরবারি নাকি ঢাল, কিন্তু কামার জানেন। বিশ্বাস রাখুন সেই কামারের ওপর। আপনি যেদিন আগুনের ভেতর থেকে বের হবেন, সেদিন আপনি আর ভঙ্গুর লোহা থাকবেন না। আপনি হবেন ইস্পাতের মতো কঠিন, যা কোনো আঘাতেই আর বাঁকবে না। আগামীকাল যখন ঘুম থেকে উঠবেন, তখন এক নতুন আপনি নিয়ে উঠুন, যে আয়নায় নিজের দিকে তাকিয়ে করুণা করবে না, বরং গর্ব করবে। নিজেকে বলবেন, আমি সেই ঝড় যে তছনছ হতে হতেও শান্ত হতে জানে। আপনার সময় আসছে না, কারণ আপনার সময় তৈরি হচ্ছে। আর যা তৈরি হতে সময় নেয়, তা টিকে থাকে অনন্তকাল। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, কারণ আপনি এই পৃথিবীর জন্য এবং আপনার স্রষ্টার জন্য অত্যন্ত মূল্যবান। আপনার মনের আকাশ থেকে মেঘ সরে যাক, রোদ্দুর উঠুক, দেখা হবে খুব শিগগিরই বিজয়ের কোনো এক নতুন ভোরে। ততক্ষণ পর্যন্ত হৃদয়ের বিশ্বাসটুকু নিভে যেতে দেবেন না।